পানিগুলো কিছু সময়ের জন্য কালো হয়ে গেল। এক মাস পর কিছু মানুষ নদীতে মাছ ধরতে এলো। জানো রফিক ভাই, এই জায়গায় নাকি অনেক মাছ পাওয়া যায়। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এখানে নাকি অনেক সময় পানিগুলো কালো ও লাল হয়ে যায় এবং মাছ উপরে উঠে যায়, তাই কেউ আসে না ভয়। আরে রফিক, তুমি এসব বিশ্বাস করো? আরে এসব আমাদের ভয় দেখাচ্ছ যাতে আমরা মাছ ধরতে না আসি। ঠিক বলেছো, চলো নদীতে জাল ফেলি। অতঃপর দুইজন মিলে নদীতে জাল ফেলল। কিছু সময় পর যখন জাল উঠাতে যায়, তখন দুজন দেখতে পেল পুরো নদীর পানি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এই মতিন, তুমি বলেছো না এসব মিথ্যে? এই দেখো, নদীর পানি কালো হয়ে যাচ্ছে। ওরে বাবা গো, এই রফিক, এই তাড়াতাড়ি জাল ওঠা। জাল তো অনেক ভারী, অনেক মাছ ধরা পড়েছে মনে হয়। প্রাণ বাঁচাতে পারলে জীবনে অনেক মাছ ধরতে পারবো। এই দুইজন মিলে টান দাও, তাহলে অবশ্যই জাল উঠে যাবো। এই তো জাল উপরে উঠে গেছে, কিন্তু মাছ কোথায়? মাছ তো নেই, কিন্তু সক সক করছে জলের মধ্যে। ওইটা কি? চলো গিয়ে দেখি। আরে এটা তো একটা মূর্তি মনে হচ্ছে, একেবারে সোনা দিয়ে তৈরি। এই অনেক টাকার মাল। এতদিনে আল্লাহ আমাদের মনের কথা শুনলো। এই দেখ দেখ রবিক, নদীর পানি আগের মতো হয়ে গেছে। কিন্তু এইটা কিভাবে সম্ভব? দুইজন মূর্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দুইজন মূর্তি নিয়ে তো চলে আসলাম, এখন এটা রাখবো কোথায়? আজ বরং তোর বাড়িতে নিয়ে যা, কিন্তু সাবধানে, কেউ যাতে এই ব্যাপারে কিছু জানতে না পারে। আরে কেউ জানবে না, শুধু তুই আর আমি ছাড়া। তাহলে ঠিক আছে।